ওরিয়েন্টেশন প্রোগ্রামে আমরা দেখলাম যে বিরোধীরাও রয়েছে, শাসকের যেমন রয়েছে বিধায়করা, বিরোধীরাও রয়েছে। এটাই তো গণতন্ত্র। পশ্চিমবঙ্গে তো গণতন্ত্র ছিল না বলে আমি বারবার সোচ্চার হয়েছিলাম যে পশ্চিমবঙ্গে বিধানসভাতে সোচ্চার হয়েছিলাম যে বিধানসভার ভিতরে তো স্পিকার তিনি এত পার্সিয়াল ছিলেন, তিনি আমি যখন কথা বলতাম, যখন স্পিচ দিতাম, তখন উনি আমার মাইক্রোফোন অফ করে দিয়েছেন, তাই না? আমার এগেনস্টে প্রিভিলেজ মোশন নিয়ে এসছে। তো পশ্চিমবঙ্গের গণতন্ত্র গত প্রায় 60 বছরে বন্ধ হয়ে গেছিল। আবার আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার নিয়ে এসছে, তার প্রকৃষ্ট প্রমাণ হলো দেখুন, সমস্ত বিরোধীদেরকে নিয়ে আজকে আমাদের যে ওরিয়েন্টেশন প্রোগ্রাম হলো বিধায়কদের, সেখানে সবাই আছেন বিরোধী পক্ষ থেকে শুরু করে, এবং বিরোধী দলনেতাকে স্টেজে তার চেয়ার দেওয়া হয়েছে, তাকে বক্তব্য রাখতে দেওয়া হয়েছে। এবং আপনি যদি দেখে থাকেন যে প্রত্যেকটি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের মিটিং থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর যে সভাগুলো হচ্ছে জেলাভিত্তিক, সেখানেও কিন্তু সমস্ত বিরোধী দলের বিধায়করা আছেন। এবং এভাবেই পশ্চিমবঙ্গ আগামী দিনে চলবে, এটাই আমাদের প্রধানমন্ত্রীর আদর্শ, এবং আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবু কিন্তু এভাবেই আমাদের রাজ্যটাকে চালাচ্ছেন, এবং এটাই গণতন্ত্র এবং এটাই হওয়া উচিত ছিল। এটা এখন হচ্ছে, তার জন্য আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত খুশি। কুণাল ঘোষ এলেন এবং চলেও গেলেন। উনি তিনি ওনার নিজের বলছেন- দলের বিরোধিতা করছেন, কারণ ওনার দলে উনি যেটা বলছেন নিরপেক্ষতা নেই, সেটা ওনার দলের বিরুদ্ধেই নিজে বলছেন নিরপেক্ষতা নেই, কারণ ওনাদের জন্য বিরোধী দলনেতা, তাকে উনি মানেন না। তার সঙ্গে ওনার ব্যক্তিগত সমস্যা বা সব রকম সমস্যা রয়েছে, তো সেই দিক থেকে ওনার মনে হচ্ছে যেটা ওনাকে জায়গা দেওয়া হচ্ছে না। ওনারই তৃণমূল কংগ্রেসের দুজন ভাগ হয়ে গেছে, এক দলের দিকে এক দল ওদিকে, মানে সেগুলো তো ওনার নিজস্ব ব্যাপার। এবং ওখানেই দুই দল, একদিকে ঋতব্রত বাবু আর একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, তারা দুজনে নির্বাচন কমিশনে লড়াই করছেন যে সিম্বল কার্ড, প্রতীক কার্ড, দলটা কার্ড। তখন এই লড়াইটা ওনাদের ব্যক্তিগত, ওনাদের পরিবারের, সেখানে আমি মাথা গলাতে যাবো না। কিন্তু আমার মনে হয় উনি যেটা বলতে চেয়েছিলেন সেটা বিজেপির বিরুদ্ধে না বলে উনি নিজের দলের বিরোধী দলনেতাকে অ্যাটাক করে উনি এখান থেকে চলে গিয়েছেন। কিন্তু ওনার যারা ছিলেন অন্যান্য বিধায়করা, ওনার থেকেও যারা সিনিয়র বিধায়ক, ববি হাকিম থেকে শুরু করে, তারা কিন্তু সবাই ছিলেন, তাই না? এখনো ওনাদের বিধায়করা অনেকেই আছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশে যেতে চাইছেন, আবার একাধিক সেবাশ্রয় নিয়ে অভিযোগ দেখুন, এই কথাটা আমি বিধানসভাতে বারবার বলেছিলাম যে ডায়মন্ড হারবারে উনি সেবাশ্রয় মডেল তৈরি করেছেন, যেখানে উনি কোটি কোটি টাকা খরচা করেছিলেন, যেখানে উনি হোমিওপ্যাথি এবং কবিরাজদেরকে, কোয়াক ডাক্তারকে দিয়ে অপারেশন করাতেন। তো তাদেরকে তো ওনার চোখ দেখানো উচিত। উনি সেই বহু বছর থেকেই, মানে যবে থেকে অ্যাক্সিডেন্ট হয়েছিল তবে থেকে উনি দেখবেন আপনি সবাই সিঙ্গাপুর যায়, নাহলে দুবাই যায়, নাহলে আমেরিকাতে যায়। তো উনি নিজের সেবাশ্রয়কে নিজেই বিশ্বাস করেন না, তো উনি বিশ্বাস কাকে করেন, এটা সবচেয়ে বড় প্রশ্ন। থ্যাংক ইউ দাদা। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।